So this was your classwork. You were tasked with converting these two EER diagrams into their respective relational schemas using all possible options. So all possible options bolte amra je step 8 এর যে অপশনসগুলো শিখেছিলাম, সো অপশন 8A, 8B, 8C and 8D, সো এদিক থেকে যেগুলো পসিবল সেই অপশনসগুলো আমরা ইউজ করে এটা স্কিমাতে কনভার্ট করব। সো এইটাই ইফ ইউ রিমেম্বার ছিল যে মাল্টিপল রিলেশন, সুপার ক্লাস অ্যান্ড সাব ক্লাস, যে আমার প্রতিটা সুপার ক্লাসের সাব ক্লাসের জন্য নিজস্ব রিলেশন থাকবে, আর আমি সাব ক্লাসে আমি যেই সুপার ক্লাসের প্রাইমারি কিটা সেটা ইনক্লুড করব এবং সেটা সাব ক্লাসের জন্য প্রাইমারি কিও হবে, অ্যাট দ্য সেম টাইম আমার ফরেন কিও হবে। আর এইটা অপশনটা আমার বেসিক্যালি যে কোনো স্পেশালাইজেশনের জন্যই কাজ করতো, এখন এটা টোটাল হোক, পার্শিয়াল হোক, ডিসজয়েন্ট হোক বা ওভারল্যাপিং হোক। সো আমি যদি এইটা ইউজ করে আমি ম্যাপ করি তাহলে আমার এমপ্লয়ি একটা রিলেশন হবে। সো এমপ্লয়ি রিলেশনে আমার কি কি অ্যাট্রিবিউট থাকবে সেটা আমরা দেখি। সো এদিকে আমার নেম হচ্ছে গিয়ে একটা অ্যাট্রিবিউট দেখতেছি। সো নেম অ্যাট্রিবিউটটা হচ্ছে গিয়ে কম্পোজিট। সো কম্পোজিট অ্যাট্রিবিউট আমরা ম্যাপ করা শিখছি, যে আমরা জানি কম্পোজিট অ্যাট্রিবিউটের জাস্ট কম্পোনেন্টসগুলো আমরা ইনক্লুড করি। সো আমি এদিকে ফার্স্ট নেম, মিডল নেম অ্যান্ড লাস্ট নেম যে কম্পোনেন্টসগুলো সেগুলো ইনক্লুড করলাম। তারপর আমি দেখতেছি যে কি অ্যাট্রিবিউট এসএসএন আছে। সো কি অ্যাট্রিবিউট কীভাবে বুঝলাম, যে এই অ্যাট্রিবিউটটা আন্ডারলাইন্ড। সো এই কি অ্যাট্রিবিউটটা আমি আমার এদিকে প্রাইমারি কি হিসাবে নিতেছি অ্যান্ড দেয়ারফর আমি এদিকে আন্ডারলাইন করছি। সো আমার ইইআর ডায়াগ্রামে আন্ডারলাইন মানে এটা একটা কি অ্যাট্রিবিউট, আমার স্কিমাতে আন্ডারলাইন মানে এটা হচ্ছে একটা প্রাইমারি কি। সো নেক্সটে আসি আমার which is birth date and address. So this is basically it. আমি হচ্ছে কি আমার এমপ্লয়ি এন্টিটিটা ম্যাপ করলাম। নেক্সটে আসি আমার একটা সাব ক্লাস which is secretary. সো এই সাব ক্লাসের জন্য আমার কি করা লাগবে, আমার যেই সুপার ক্লাসের প্রাইমারি কি তাকে ইনক্লুড করা লাগবে, বোথ অ্যাজ আ প্রাইমারি কি অ্যাজ ওয়েল অ্যাজ আ ফরেন কি। সো ফরেন কি থেকে দেখে আমি এই ডাইরেক্টটা দিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ সেক্রেটারি নিজের যে অ্যাট্রিবিউট টাইপিং স্পিড সেটাও আমি ইনক্লুড করলাম। তারপরে আমি আসি সিমিলারলি টেকনিশিয়ানের জন্য সেম কাজ করব, তার সুপার ক্লাসের যে প্রাইমারি কি সেটা ইনক্লুড করব বোথ অ্যাজ আ প্রাইমারি কি অ্যাজ ওয়েল অ্যাজ আ ফরেন কি। আর টেকনিশিয়ানের নিজের যে অ্যাট্রিবিউট টি গ্রেড সেটাও ইনক্লুড করব। ফাইনালি আমার ইঞ্জিনিয়ার হচ্ছে গিয়ে আরেকটা সাব ক্লাস। সো ইঞ্জিনিয়ারের জন্য আমি সেম কাজ করব, আমি আমার সুপার ক্লাসের যেই প্রাইমারি কিটা সেটা আমি ইনক্লুড করব বোথ অ্যাজ আ প্রাইমারি কি অ্যাজ ওয়েল অ্যাজ আ ফরেন কি। আর ইঞ্জিনিয়ারের নিজের যে অ্যাট্রিবিউট ইঞ্জিনিয়ার টাইপ সেটা ইনক্লুড করব। সো দিস ইজ বেসিক্যালি অপশন 8A. ইটস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য পসিবল অপশনস। সো আমি এদিকে লিখে রাখি, এটা হচ্ছে গিয়ে অপশন 8A. সো নেক্সটে আমি আসি যে অপশন 8B. সো 8B অপশনটা আমাদের কি ছিল একটু রিভিউ করি কুইকলি, যে 8Bতেও আমাদের মাল্টিপল রিলেশনস ছিল, কিন্তু দ্য অনলি ডিফারেন্স ওয়ান্স যে আমার জাস্ট সাব ক্লাসের রিলেশনস থাকবে, কোনো সুপার ক্লাসের কিন্তু রিলেশন থাকতে পারবে না। হাউএভার ইফ ইউ রিমেম্বার 8Bতে আমরা দেখছিলাম যে এই অপশনটা ওয়ার্কস ফর আ স্পেশালাইজেশন হুজ সাব ক্লাসেস আর টোটাল, যে যদি টোটাল থাকে তখনই কিন্তু এই রিলেশনটা আমার অ্যাপ্লিকেবল। ওয়ারেজ আমি যদি আমার এই ডায়াগ্রামটা দেখি, ইইআর ডায়াগ্রামটা, এদিকে কিন্তু আমার স্পেশালাইজেশনটা ইজ পার্শিয়াল, সিন্স এদিকে সিঙ্গেল লাইন, যদি ডাবল লাইন থাকতো তাহলে আমি টোটাল বলতে পারতাম। সিন্স এটা টোটাল না, আমি তো 8B ইউজ করতে পারবো না। সো রিজনটা কি ছিল, যে রিজনটা আমার 8Bতে কিন্তু আমার যে রিলেশনগুলো হবে সব হচ্ছে গিয়ে সাব ক্লাসের। সো ইম্যাজিন আমার সেক্রেটারি হচ্ছে গিয়ে একটা রিলেশন হতো, এই সেক্রেটারি রিলেশনে আমার যেই সুপার ক্লাসের সবগুলা অ্যাট্রিবিউটস এদিকে কিন্তু থাকতো,
আর সেক্রেটারির যেই নিজের অ্যাট্রিবিউট টাইপিং স্পিড সেটাও থাকতো। সো এটার কি প্রবলেম ছিল যেহেতু এটা পার্শিয়ালি দিকে আমার এমপ্লয়ি কিন্তু সোললি অ্যাজ এন ইনস্ট্যান্স এক্সিস্ট করা পসিবল। এমপ্লয়ির সেক্রেটারি, টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার কোনোটারই কিন্তু মেম্বার হওয়া লাগবে না। পার্শিয়াল এটাই বলে যে এটা নট নেসেসারি। সো এমপ্লয়ি সেক্রেটারি হইতে পারে আবার নাও হইতে পারে। সো যদি এমপ্লয়ি সেক্রেটারি, টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার না হয় একটাও যদি না হয়, তখন কি এই জিনিসটা আমার ভ্যালিড হবে? আমি একটা এমপ্লয়ির ইনফরমেশন যদি আমি সেক্রেটারিতে রাখি যে এই এমপ্লয়িটা অ্যাকচুয়ালি সেক্রেটারি না, বা ইন আদার ওয়ার্ডস আমি যদি টেকনিশিয়ান আরেকটা রিলেশন ক্রিয়েট করতাম, সেই টেকনিশিয়ান রিলেশনে যদি আমি এই এমপ্লয়ির ইনফরমেশন রাখতাম, উড ইট মেক সেন্স যে এমপ্লয়ি টেকনিশিয়ান না? সো এর জন্য আমাদের এই বিটা এদিকে কিন্তু নট অ্যাপ্লিকেবল। সো 8B নট ওয়ান অফ দ্য পসিবল অপশনস। সো আমরা একটা কাজ করি, 8Cতে যাই। সো 8C কি ছিল? 8C আমাদের ছিল যে একটা সিঙ্গেল রিলেশন থাকবে, সেই সিঙ্গেল রিলেশনে আমি সব কিছু ইনক্লুড করব, সবার অ্যাট্রিবিউটস, আর একটা টাইপ অ্যাট্রিবিউট থাকবে, যে এই সিঙ্গেল রিলেশনে আমি সুপার ক্লাসের অ্যাট্রিবিউটসও ইনক্লুড করব, যতগুলো সাবক্লাস আছে সবগুলো সাবক্লাসের অ্যাট্রিবিউটস ইনক্লুড করব, আর একটা টাইপ অ্যাট্রিবিউট ইনক্লুড করব উইচ ইজ অলসো নোন অ্যাজ আ ডিসক্রিমিনেটিং অ্যাট্রিবিউট। আর এই অ্যাট্রিবিউটটাই ডিটারমাইন করবে কোন সাবক্লাসে একটা টুপেল বিলং করে। সো আমি এখন 8Cর এই অ্যাপ্রোচটা ইউজ করি। সো আমার একটা সিঙ্গেল রিলেশন থাকবে, লেটস কল দিস এমপ্লয়ি। এই সিঙ্গেল রিলেশনটায় আই উইল হ্যাভ অল দি অ্যাট্রিবিউটস। সো আমি আমার এদিকে এমপ্লয়ির যে অ্যাট্রিবিউটসগুলো সেগুলো আমি নিয়ে আসলাম। এমপ্লয়ির অ্যাট্রিবিউটসগুলো বলতে আমার এদিকের যে অ্যাট্রিবিউটসগুলো ছিল। সো হিয়ার ইন দিস কেস আমার এই যে অ্যাট্রিবিউটসগুলো, সো এগুলো হচ্ছে কি আমার সুপার ক্লাসের অ্যাট্রিবিউটস। সো এখন আমার যেই তিনটা সাবক্লাস, সেই তিনটা সাবক্লাসের অ্যাট্রিবিউটসও আমি আনি। বাট তার আগে আমি একটা কাজ করি যে আমার তো একটা টাইপ অ্যাট্রিবিউট ইনক্লুড করার কথা, সেই টাইপ অ্যাট্রিবিউটটা ইনক্লুড করি। সো টাইপ অ্যাট্রিবিউটটা ইন দিস কেস আমার সেক্রেটারি হবে সাবক্লাস, টেকনিশিয়ান হবে না ইঞ্জিনিয়ার হবে, যে কোনোতে একটা হবে। সো ওর জন্য আমি একটা অ্যাট্রিবিউট ইনক্লুড করি, লেটস কল দিস জব টাইপ। সো ফাইনালি আমার যে এই তিনটা সাবক্লাস, এদের আমি তিনটা অ্যাট্রিবিউট ইনক্লুড করি which are টাইপিং স্পিড, টি গ্রেড অ্যান্ড হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ার টাইপ। সো এদিকের অ্যাট্রিবিউটসগুলো হচ্ছে গিয়ে আমার সাবক্লাসের অ্যাট্রিবিউটস, আর এদিকে যেটা ছিল এটা ছিল আমার টাইপ অ্যাট্রিবিউট বা ডিসক্রিমিনেটিং অ্যাট্রিবিউট। So this is basically how you could have mapped this EER diagram using 8C. So finally আমরা 8D তে আসি। So 8D এর অ্যাপ্রোচটা আমরা যদি একটু রিভিউ করি, ছিল 8C এর মতোই। The only difference is that আমার এখন মাল্টিপল টাইপ অ্যাট্রিবিউটস থাকবে। সো আগের মতোই সিঙ্গেল রিলেশন, কিন্তু টাইপ অ্যাট্রিবিউট এখন একটা হবে না, যতগুলো সাবক্লাস সবগুলো সাবক্লাসের জন্য একটা সিঙ্গেল টাইপ অ্যাট্রিবিউট হবে। সো আমি 8D ইউজ করে এটা ম্যাপ করি। সো আই ক্যান অ্যাগেইন ডু দ্য সেম থিং। আমি আমার সুপার ক্লাসের সব অ্যাট্রিবিউটসগুলো নিয়ে আসলাম। সো এটার নামও সাপোজ আমি এমপ্লয়ি দিচ্ছি। সো এদিকে এখন আমার প্রতিটা সাবক্লাসের জন্য একটা টাইপ অ্যাট্রিবিউট ইনক্লুড করা লাগবে, একটা বুলিয়ান অ্যাট্রিবিউট। সো আমি এটা ইনক্লুড করি। আমি ফার্স্ট সেটটার জন্য দেই যে সেক্রেটারি ফ্ল্যাগ, এই ফার্স্ট সাবক্লাসের জন্য, সেকেন্ড সাবক্লাসের জন্য আমি দেই টেকনিশিয়ান ফ্ল্যাগ, আর থার্ড সাবক্লাসের জন্য দেই আমি ইঞ্জিনিয়ার ফ্ল্যাগ। সো এদিকে এগুলো হচ্ছে গিয়ে আমার টাইপ অ্যাট্রিবিউটস। সো ফাইনালি আমার যেই সাবক্লাসের যেই নিজের অ্যাট্রিবিউটসগুলো, টাইপিং স্পিড, টি গ্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ার টাইপ, এগুলো আমি ইনক্লুড করি, টাইপিং স্পিড, টি গ্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ার টাইপ। সো অ্যাগেইন আগের মতোই
আমার এগুলা ছিল আমার সুপার ক্লাস অ্যাট্রিবিউট, এগুলা ছিল আমার 3টা সাব ক্লাসের অ্যাট্রিবিউট, আর ফাইনালি আমার এদিকে ছিল টাইপ অ্যাট্রিবিউটস। সো 8D ইউজ করলে আমাদের ER ডায়াগ্রামটা এরকম হতো। সো নাও আমরা এখন আমাদের যেই সেকেন্ড অপশনটা, সেই সেকেন্ড অপশনটায় আসি, সেকেন্ড ডায়াগ্রামটায়। সো সেকেন্ড ডায়াগ্রামটা আমরা সিমিলার কাজ করা লাগবে। সো অ্যাগেইন আমরা যদি 8A ইউজ করি, এইটা ইউজ করলে কীরকম হতো? সো এইটা ইউজ করলে অ্যাগেইন আমাদের আগের অ্যাপ্রোচটা ছিল যে প্রতিটা সুপার ক্লাস সাব ক্লাস সবার জন্য একটা রিলেশন ক্রিয়েট করব। সো আমি আমার সুপার ক্লাস পার্টের জন্য একটা রিলেশন ক্রিয়েট করি, যার অ্যাট্রিবিউটসগুলো হবে পার্ট নাম্বার অ্যান্ড ডেসক্রিপশন। সো পার্ট নাম্বারটা হচ্ছে গিয়ে একটা প্রাইমারি কি। সো সিমিলারলি আমি সাব ক্লাস ক্রিয়েট করি, সেটা হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচার্ড পার্ট। সেই ম্যানুফ্যাকচার্ড পার্টে আমার কি করা লাগবে? আমার যেই সুপার ক্লাস, সেই সুপার ক্লাসের প্রাইমারি কিটা ইনক্লুড করা লাগবে। সো সেই কাজটা করি, যে সুপার ক্লাসের পার্ট নাম্বার ইনক্লুড করি, আর এটা বোথ প্রাইমারি কি হবে অ্যাজ ওয়েল এজ ফরেন কি হবে। আর এদিকে তার যে নিজের অ্যাট্রিবিউটসগুলো সেগুলো ইনক্লুড করি, which would be drawing number, manufacture date and হচ্ছে গিয়ে batch number. So similarly আমার purchase পার্টের জন্য I'll do the same thing, যে এদিকে purchase পার্টের আমি একটা রিলেশন ক্রিয়েট করি, সেই রিলেশনে আমি সুপার ক্লাসের যেই এন্টিটিটা প্রাইমারি কিটা সেটা ইনক্লুড করি, which is part number. সো এটা বোথ একটা প্রাইমারি কি অ্যাজ ওয়েল এজ ফরেন কি হিসাবে সার্ভ করবে। আর তার যে নিজের অ্যাট্রিবিউট সাপ্লায়ার নেম অ্যান্ড লিস্ট প্রাইস সেটাও আমি ইনক্লুড করি। সো দিস ওয়াজ অপশন 8A. সো সিমিলারলি এখন লেটস ট্রাই সলভিং দিস ইউজিং 8B. সো আমাদের 8B ছিল যে মাল্টিপল রিলেশনস, কিন্তু আমাদের শুধুমাত্র সাবক্লাস রিলেশনের। সো প্রিভিয়াসলি ইফ ইউ রিমেম্বার 8B আমাদের কাজ করতেছিল না আগের সিনারিওটাতে, বিকজ আমাদের আগে এদিকে টোটাল ছিল না, ইনস্টেড পার্শিয়াল ছিল। সো এর জন্য 8B আমাদের কাজ করতেছিল না, 8B অনলি ওয়ার্কস ফর টোটাল। সো আমরা এদিকে এখন 8B ইউজ করি, আমাদের যেই সাবক্লাসের রিলেশনগুলো আমরা হচ্ছে গিয়ে সেই রিলেশনগুলো এখন শুধুমাত্র সাবক্লাস যেগুলো সেগুলোর জন্য আমরা জাস্ট রিলেশন ক্রিয়েট করব। সো আমার ম্যানুফ্যাকচার্ড পার্টের জন্য একটা সাবক্লাস হবে। সো ইউ শুড ডেফিনেটলি নট abbreviate these names, you should write manufactured part. সো যাই হোক আমি আঁকি। সো আমার সুপার ক্লাসের যে অ্যাট্রিবিউটসগুলো সেগুলো আমি ইনক্লুড করব, which are পার্ট নাম্বার, ডেসক্রিপশন। পার্ট নাম্বার আমার প্রাইমারি কি হবে, আর সাব ক্লাসের যেই নিজের অ্যাট্রিবিউটসগুলো সেগুলো আমি ইনক্লুড করব, which would be drawing number, manufacture date and batch number. সো এভাবে আমি একটা সাবক্লাস ম্যাপ করলাম। সিমিলারলি আমার যে পারচেস পার্টের জন্য I'll have to do the same thing. সো অ্যাগেইন আমি অ্যাব্রিভিয়েট করে শর্টে লিখতেছি, আপনাদের এটা পুরোটাই লেখা লাগবে। সো অ্যাগেইন আমার পারচেস পার্টের জন্য যতগুলা সুপার ক্লাসের অ্যাট্রিবিউট সেগুলো ইনক্লুড করা লাগবে, which would be পার্ট নাম্বার, ডেসক্রিপশন, আর হচ্ছে গিয়ে তার নিজের যে অ্যাট্রিবিউটসগুলো, which in this case is supplier name and list price. সো supplier name আর হচ্ছে গিয়ে list price. সো এটা করলে আমার যে অপশন 8B এটা দিকে আমি ইউজ করতে পারলাম। সো অপশন 8B রিমেম্বার যে ইট অনলি ওয়ার্কস ফর টোটাল। সো এখন আমি 8Cতে আসি। সো 8Cর অপশন হচ্ছে কি আমাদের একটা রিলেশন থাকবে, সেই একটা রিলেশনে সব অ্যাট্রিবিউটস আমি রাখবো। সো যেরকম এদিকে পার্ট নাম্বার,
সুপার ক্লাসের পার্ট নাম্বার, ডেসক্রিপশন পার্ট নাম্বার হচ্ছে গিয়ে প্রাইমারি কি, আর আমার হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচার্ড পার্টের অ্যাট্রিবিউটসগুলো হচ্ছে গিয়ে ড্রয়িং নাম্বার, ম্যানুফ্যাকচার ডেট অ্যান্ড ব্যাচ নাম্বার। আমার পারচেস পার্টের অ্যাট্রিবিউটসগুলো হচ্ছে গিয়ে সাপ্লায়ার নেম আর হচ্ছে গিয়ে লিস্ট প্রাইস। সো এটা ছিল, আর আমাদের অ্যাডিশনাল একটা কাজ করা লাগতো, যেটা হচ্ছে গিয়ে একটা টাইপ অ্যাট্রিবিউট ইনক্লুড করা লাগতো। কিন্তু এদিকের প্রবলেমটা কি, যে সাপোজ আমি এদিকে একটা টাইপ অ্যাট্রিবিউট ইনক্লুড করলাম যে পার্ট টাইপ, কিন্তু পার্ট টাইপ তো আমি এদিকে একটা ভ্যালুই অ্যাড করতে পারবো, যা আইদার হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচার্ড বা হচ্ছে গিয়ে পারচেসড, কিন্তু এদিকে তো আমার ওভারল্যাপ দেওয়া। সো ওভারল্যাপিং দেওয়া মানে আমার কিন্তু একটা পার্ট অ্যাট দ্য সেম টাইম ম্যানুফ্যাকচার্ড হতে পারে আবার পারচেসডও হতে পারে, কিন্তু আমি তো এদিকে ম্যানুফ্যাকচার্ড আর পারচেস দুইটা তো একসাথে দিতে পারবো না। সো এর জন্য আমাদের 8C যে অপশনটা, সো আমি লিখি নাই, সো লেট মি রাইট দিস, 8C অপশনটা is not going to be applicable for this EER diagram. So 8C টা not applicable, whereas previously আমরা কিন্তু 8C টা অ্যাপ্লাই করতে পারতেছিলাম বিকজ আমাদের কি ছিল, ডিসজয়েন্ট ছিল এদিকে। So similarly আমরা লাস্টে আসি ফাইনালি, which would be 8D. So 8D আমাদের very similar to 8C in the sense যে আমার একটা রিলেশনে সব অ্যাট্রিবিউটসগুলো থাকবে। However 8Dর নতুন যেই সিস্টেমটা সেটা হচ্ছে গিয়ে আমার প্রতিটা সাবক্লাসের জন্য একটা টাইপ অ্যাট্রিবিউট থাকবে। সো ম্যানুফ্যাকচার্ডের জন্য একটা টাইপ অ্যাট্রিবিউট, পারচেস পার্টের জন্য একটা টাইপ অ্যাট্রিবিউট। সো আমি এদিকে লিখি ম্যানুফ্যাকচার্ড ফ্ল্যাগ আর এদিকে লিখি পারচেসড ফ্ল্যাগ, দুটার জন্য দুইটা টাইপ অ্যাট্রিবিউট। সো 8D এদিকে কী কারণে কাজ করবে, বিকজ আমার যেহেতু ওভারল্যাপ, আমার তো দুইটাই একসাথে হওয়া পসিবল, একটা পার্ট পারচেসড হইতে পারে আবার ম্যানুফ্যাকচার্ড হইতে পারে, মানে দুইটার কম্বিনেশনই হইতে পারে। সো এদিকে আমার দুইটার ভ্যালুই উড বি ট্রু অ্যান্ড ট্রু। সো ইন দিস ওয়ে আমার 8D হচ্ছে গিয়ে পসিবল। সো অলসো যদি সাপোজ একটাও হয়, সো তখন এদিকে ট্রু এদিকে ফলস হবে, সো ওই অপশনটাও পসিবল। So this is basically how you are supposed to show the mapping for these two diagrams.